আজ শিলিগুড়ির মহানন্দা পাড়ায় বুদ্ধ ভারতী ভুবন মোহন বিদ্যালয়ের মিড ডে মিলের কক্ষের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন মিড ডে মিলের এমএমআইসি শ্রাবণী দত্ত, ওয়ার্ড কাউন্সিলর কমল আগারওয়াল এবং অন্যান্যরা। এদিন মেয়র জানালেন, এই স্কুলের উদ্বোধনী কক্ষের উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। এই স্কুলে মোট 110 জন ছাত্রছাত্রী আছে। তারা ভালোভাবে দুপুরে খাবারটা খেতে পারব, এটা ভেবেই ভালো লাগছে। তিনি আরও জানালেন, ভবিষ্যতে আরও যা যা করণীয় আমাদের পক্ষে আমরা তা করব। এটা আপনারা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আমাদের সাথে বসুন। ডিস্ট্রিক্ট লেভেল থেকে খুব একটা সহযোগিতা আসছে বলে আমার মনে হচ্ছে না। ঠিকমতো আমাদের পার্সুয়েশন হচ্ছে কিনা আমি জানি না। শহরকে না করে হয়তো গ্রামের দিকে চলে যাচ্ছে অবস্থা। এগুলো আমাদের দেখতে হবে এবং এখন পাড়ায় সমাধান আছে। পাড়ায় সমাধানে 5 থেকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। সেখানে স্কুল বাড়ি সংস্কার ইত্যাদি এটাও ওর মধ্যে ইনক্লুডেড হয়। আর কাউন্সিলররা আর ওখানকার মানুষ কীভাবে প্রজেক্ট দেবে, তারপরে প্রজেক্টগুলো হবে। সেগুলোতে কম বেশি 50 কোটি টাকার কাজ হবে, সেটাও দেখতে হবে। কিন্তু দিলীপ একের সময় আমার কাছে এসেছিল, অনেক বড় বড় কাজের কথা বলেছে। ওই কী বলে প্রাইমারি কাউন্সিলের ভবন ইত্যাদি ইত্যাদি যেগুলো সব পড়ে আছে গভর্নমেন্টের কাছে। কিন্তু এই যে এই স্কুলটা, এটা এই যে অবস্থাটা, এখানে বিশেষ করে 2 স্টুডেন্ট আহত হয়, তার দায়িত্ব কেন? এটা আজকে আমি প্রথম দেখলাম। এটাকে আমাকে নিয়ে এসে যদি এটা দেখানো হতো, আমি নিশ্চয়ই যদি এই প্রাইমারি কাউন্সিল ডিএম ম্যাডাম ডিএম মাঠে কিছু টাকা দিয়েছেন কিছু স্কুলকে, আমি এটাকে স্পেশালি করাতাম, না পৌর নিগম থেকে আমি নিশ্চিতভাবেই করাতাম। আজকে স্কুলে এই বিল্ডিং থেকে আমি খুব দুঃখিত, হঠাৎ কেউ আজ অবধি আমাকে জানায়নি। এখানে বড় চেয়ারম্যান আছে, এখানে এই মিড ডে মিলের এমআইসি, ও তো এটা স্কুলের অবস্থা দেখবে না, দেখবে হচ্ছে শোভা। আর এখানে কাউন্সিলর, তিনি এমআইসি দীর্ঘদিনের কাউন্সিলর, তিনিও একদিনও বলেন। আর এখানে আমাদের প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান আছে, বা আমাদের প্রাইমারি রাজ্যের শিক্ষা অধিদপ্তর আছে। আপনারা পুরো লিস্ট দিয়ে কোথায় কী আছে ইন ডিটেল নিয়ে বসুন আমাদের সাথে। কটা প্রাইমারি স্কুল আছে শিলিগুড়ি? দুটো সার্কেল, 33টা ওয়ার্ড। আর আরেকটা স্কুলে আরেকটা 55 আর 37 সব মিলে